চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। তোমাদের সকলকে জানাই স্মার্ট ফোর্স একাডেমির তরফ থেকে স্বাগতম। তো আমি আবার চলে এসেছি তোমাদেরকে কিছু মূল্যবান কথা বলার জন্য। কারণ যারা এসএসসি জিডিতে পাস করেছো আর কি, এবং রানিং এর জন্য ডাক পেয়েছো, তো তাদের জন্য আমি কিছু মূল্যবান কথা বলবো, তোমরা ধ্যান দিয়ে শুনবে। তো বিষয়টা হচ্ছে, মাঠে যাবে, অনেকে চিন্তা করছো যে আমার বাড়ি থেকে হয়তো 30 কিলোমিটার বা 40 কিলোমিটার আমার রানিং পড়েছে আর কি। তো তুমি ভাবছো যে আমি ভোর ভোর গিয়ে সেটাকে অ্যাটেন্ড করব। এই ভুল করবে না। কারণ বিষয়টা হচ্ছে, রিস্ক নেওয়াই যাবে না, কারণ এটা লাইফের ব্যাপার। তো বিষয়টা হচ্ছে, সব সময় চিন্তা ভাবনা করবে যে আমি একটা বছর অনেক কষ্ট, অনেক মেহনত করার পরে, অতিক্রম করার পরে আমি এই জায়গায় এসেছি। তো আর অনেকে আসতে পারেনি, আমি এই জায়গায় এসেছি, আমি ভাগ্যবান, আমি সৌভাগ্য বলে আমি এই জায়গায় এসেছি। তা তোমরা রিস্ক না নিয়ে হাতে সময় থাকতে অন্তত একদিন আগে তোমরা ক্যাম্পের আশপাশে হাজির হয়ে যাবে এবং সুন্দর একটা ঘর ভাড়া নিবে, সেই ঘরে বিশ্রাম করবে। তাতে শরীরটা সুস্থ থাকবে। অনেকেই ভাবনা চিন্তা করো যে 5 কিলোমিটার রানিং মানে হাতের লোকমা, এটা ভুল করবে না। কারণ 5 কিলোমিটার রানিং একমাত্র যে করে সেই জানে। 5 কিলোমিটার রানিং কিন্তু মোটেই সস্তা না। 24 মিনিটে 5 কিলোমিটার রানিং আমাকে কভার করতে হবে। সেক্ষেত্রে আমি আরো কিছু কথা বলবো। বিষয়টা হচ্ছে, অনেকে ওষুধ খেয়ে রানিং করে, এই ভুল করবে না। তো বিষয়টা হচ্ছে, তোমরা যাবে গিয়ে অনেকে চিন্তা ভাবনা থাকে হোটেলে, কেউ মাংস ভাত, কেউ ডিম ভাত, কেউ মাছ ভাত, বিভিন্ন ধরনের। আমি বলবো যদি পারো সবচাইতে ভালো সবজি ভাত খাবে, আর বেশি বেশি করে জল খাবে, লেবু পানি খাবে, আর সঙ্গে গ্লুকন্ডি থাকবে আর কি। এটা খাবে এই কারণেই যাতে তোমার শরীরটা সুস্থ থাকে, ঠান্ডা থাকে, কুয়াশা ভাব না হয়। তাহলে মুসম্বি লেবু দুটো কিনে নেবে, এটা খাবে। ঠিক আছে? এইভাবে ফিজিক্যালটা কমপ্লিট করার পরে মেডিকেলের জন্য, যেটা বলি, মেডিকেলের জন্য তোমরা প্রস্তুত নেবে। আর তোমাদের শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আর কি, কানটা ভালো করে পরিষ্কার করে নিবে। দাঁতটা পারলে, যদিও দাঁতে অনেক কালো দাগ থাকে, সেটাকে ওয়াশ করে নিবে। এই সমস্ত গুলা প্রাইভেট পার্ট পরিষ্কার করে নিবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মাথার চুলকে কেটে একদম দাড়ি কেটে নিবে, গোপ রাখলে রাখতে পারো। এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমরা যাবে। মেডিকেলে যাওয়ার আগে স্নান করে নিবে, মেডিকেলে যাওয়ার আগে স্নান করে নিবে, এবং বডিটাতে যাতে দুর্গন্ধ আছে আর কি, তারা একটু সেন মেরে নেবে। ঠিক আছে? এইভাবে তোমরা মেডিকেলে যাবে। মেডিকেলে যাওয়ার পরে খুব সুন্দরভাবে ঠান্ডা মেজাজে মেডিকেল করবে, কোনো চিন্তা ভাবনা করবে না। যাদের টেনশন বেশি, চিন্তা ভাবনা বেশি, পাঁচটা তুমি মোবাইলও ভরে নেবে, মুখে ভরে নিবে, চিবাবে আর কি। ঠিক আছে? এই বোবালো 5টা তোমার কাছে থাকবে, তুমি চিবাবে। তোমার মনটা ফ্রি থাকবে, মাইন্ড সুস্থ থাকবে, কোনো টেনশন আসবে না। আর একটা কথা বলি তোমাদের জন্য, যে হয়তো কেউ বলবে না, অনেকেই মানে হার্টবিট, অনেক টেনশনে হার্টবিট বেড়ে যায়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যদি পারো তো 100 গ্রাম দই কিন্তু সঙ্গে ভরে নিয়ে যেও। কত গ্রাম? 100 গ্রাম। 100 গ্রাম পারলে টক দই ভরে নিয়ে যাবে, যদি টক দই না পাও মিষ্টি দই নিয়ে যাবে। তো 100 গ্রাম দই তোমাদের কাছে থাকবে, সেই দইটা 1 ঘন্টা আগে তুমি খেয়ে নেবে। তোমার হার্টবিট সুস্থ থাকবে। যত দাবাই আছে কিনা, কোনো দাবাই পারবে না যে তোমাকে ওই হার্টবিট অত সুস্থ রাখতে, একমাত্র পারে দই। তো তোমরা কোনো ওষুধ না খেয়ে তোমরা মোটামুটি 100 গ্রাম দই খেয়ে নেবে। তো দেখবে হার্টবিট সুস্থ থাকবে। তারপরে এই দাদাকে বলবে যে, হ্যাঁ দাদা, আপনি যা বলেছিলেন তাতে আমরা উপকৃত পেয়েছি। ঠিক আছে? আর মেডিকেলটা খুব সুন্দরভাবে, সুস্থভাবে করবে। আর আরেকটা কথা বলি, যাদের হাতে সময় আছে, এখনো অনেক সময় আছে, কিন্তু হয়তো ফিজিক্যাল এখনো ভাবে তুমি কিন্তু তৈরি হতে পারোনি আর কি, তো তাদের জন্য বলবো, যাদের এখনো হাফ লাগে, কিন্তু তোমার হাতে সময় আসছে, তুমি টাইমের মধ্যে রানটা কভার করতে পারছো না, তাদের জন্য বলবো, ভাই তুমি 10টা দিন মোটামুটি 11টা 12টা রোদে, যে উত্তপ্ত সূর্যের তাপে তুমি 10 দিন অন্তত ফিজিক্যাল করো। আমি অবশ্যই কথা দিলাম, তোমার হাফ ভেঙে যাবে, তোমার হাফ ভেঙে যাবে, এবং তোমার সময়ও অনেক কমে যাবে। আর যারা হয়তো অনেক ওভার ওয়েটের জন্য ভাবছো যে আমার স্যার ওভার ওয়েট অনেক আছে, আমি হয়তো ওয়েটে বাদ যাবো, তারও জন্য বলি, তুমি দুবেলা ফিজিক্যাল করো। অন্তত এই 12টার সময় যে ফিজিক্যালটা হবে, এই ফিজিক্যালটাই হবে তোমার বেস্ট ফিজিক্যাল।
ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু অল্প সময় হবে, হাঁপটাও ভেঙে যাবে। আর একটা কথা বুঝি, এই সমস্ত প্রস্তুত হয়ে যাওয়ার পরে তুমি রানিং এ যখন যাবে এবং রানিং করবে, দেখবে কিছু ছেলে কিন্তু একদম ফুল পিক আপ নিয়ে নেবে। বা এটা আর্মি রান নয়, এটা কিন্তু এসএসসি জিডি রান। তোমাকে কিন্তু 1600 মিটার রান করার পরে যে ছেড়ে দিবে তা না, 5 কিমি তোমাকে দৌড়তে হবে 24 মিনিটে। এটা মাথায় যেমন থাকে, এই ভুল করবে না। যারা যেছে তাদেরকে যেতে দাও, ঠিক আছে? আমি তাদের জন্য বলবো যে এই ভুল তোমরা যারা করো তারাও কিন্তু এই ভুল এবার করবে না, ওকে? কারণ তোমাদেরকে যে বোনাস নাম্বার দিবে কি নম্বর দিবে না। কারণ তোমার টার্গেট থাকবে আমাকে 5 কিলোমিটার আমাকে কভার করতে হবে জাস্ট 24 মিনিটে। তুমি রানিং শুরু করবে, রানিং শুরু করার পরে তোমার যদি দম থাকে, শরীরে জোর থাকে, তুমি দিয়ে দাও 600 মিটার বা 1 কিলোমিটার তুমি থাকতে তুমি তোমার জোর ফুল পিক আপ দিয়ে দাও। ক্লিয়ার? এইভাবে রানটাকে কিন্তু পাস করতে হবে। আর একটা মাথায় রাখবে, অনেকে হয়তো 600 মিটার থাকবে বা 1 কিলোমিটার থাকবে, হয়তো ভাববে যে এবার রান আমি ছেড়ে দেয়, আমি আর পারবো না, আমি পাচ্ছি না। এই ভুল করবে না। তুমি পায়ে হেঁটে গেলেও রানটা কিন্তু তোমার কভার হয়ে যায়। মোটেও কিন্তু এই ভুল করবে না, তোমাকে রানটাকে ধরে রাখতে হবে। 5 কিমি রান মানে রানটাকে ধরে রাখলেই তুমি রান কিন্তু পাস করে যাবে। বুঝা গেল? 5 কিমি রানটাকে ধরে রাখবে, অবশ্যই রান পাস করে যাবে। আর এটা ভেবো না যারা রান করছে বা রান পাস করবে তারা কিন্তু লুহার তৈরি নয়, কারণ তারাও কিন্তু মানুষ, তারাও কিন্তু রক্ত মাংস দিয়ে তাদেরও শরীর গড়া। তোমারও যে রক্ত মাংস দিয়ে গড়া, ওরও ঠিক তেমনই, ওরও ঠিক তেমন কষ্ট হচ্ছে। তুমি কি ভাবছো ওর কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট ওরও হয়। তো অবশ্যই এই ভুল করবে না। তো আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা সকলেই সুন্দরভাবে সুষ্ঠুভাবে তোমরা রানিং এ যাও, রানিং পাস করো এবং মেডিকেল পাস করো। তোমরা এই দোয়া আশীর্বাদ আমার রইলো, এই কামনা করি। তোমার আমার স্মার্ট ফোর্স একাডেমির তরফ থেকে সকলকে জানাই অভিনন্দন। তোমার সামনে তোমরা সকলেই গায়ে বর্দি পিঁধো, হাঁকি বর্দি, এই আমি আহ্বান জানাই। চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।